আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় দর্শক, ঈদ মুবারক। ঈদের দ্বিতীয় দিনে আমরা আছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি ঐতিহাসিক স্থানে। সেই স্থান কোথায়, কি কারণে আমরা এই এলাকায় এসেছি, সেটা আপনাদেরকে আজকে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। চলুন শুরু করা যাক আজকের এই বিশেষ আয়োজন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক চিত্র নিদর্শন। আজকে আমরা আছি গাজীপুরের বাসন থানার একটি গ্রামে, যার নাম হচ্ছে তেঁতুলতলা। এই তেঁতুলতলা কেন নামকরণ করা হয়েছে, এই রহস্য কি, আমরা জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। প্রিয় দর্শক, আমার পিছনে যে গাছটি আছে তা হচ্ছে শত বছর পুরানো একটি ঐতিহ্যবাহী তেঁতুল গাছ। এর পিছনে রয়েছে আরেকটি, মূলত এখানে দুটি গাছ রয়েছে। আমরা আরও জানতে পেরেছি অতীতে আরেকটি গাছ ছিল, সেটা এখন বিলুপ্ত হয়ে গিয়েছে। এগুলো প্রায় বিলুপ্তর পথে, বিকৃত অবস্থায় পড়ে আছে। কিন্তু এই গাছ দুটির মাধ্যমে বা এই গাছ দুটি দ্বারাই এই এলাকার নামকরণ করা হয়েছিল তেঁতুলতলা। কিন্তু দেখেন, এই গাছগুলো কোনো পরিচর্যা নাই, কোনো যত্ন নাই, এক বিকৃত অবস্থায়। তারপরেও মনে হয় কোনো একটি চিত্রকার তার তুলির মাধ্যমে গাছগুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। অনেক সুন্দর লাগে গাছগুলোকে দেখলে, সুন্দর ঐতিহ্যবাহী একটি গাছ। আপনারা যদি এই পাশে আসেন, এই গাছটা আরো সুন্দর লাগতেছে। খুবই চমৎকার একটি গাছ। গাছ আমাদের পরম বন্ধু। বলতে গাছ যদি টিকে থাকে তাহলে আমাদের পরিবেশ টিকে থাকবে, আর যদি পরিবেশ সুন্দর হয়, পরিবেশ টিকে থাকে, তাহলে মানুষের জীবনযাপন সুন্দর হবে। কারণ গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছ আমাদের পরিবেশ রক্ষায় প্রচুর ভূমিকা পালন করে, গাছ আমাদের ফল দেয়। তো এই গাছগুলো আমাদের ঐতিহ্য। তো দেখেন, এই গাছগুলোর কারণেই এই এলাকার নামকরণ করা হয়েছে। কিন্তু এই গাছগুলো আজকে বিকৃত অবস্থায়, অবহেলা অবস্থায় পড়ে যাচ্ছে। মনে হচ্ছে যে কোনো একটা তুফান হয় বা কোনো একটা কিছু হয়, তাহলে গাছগুলো কি নষ্ট হয়ে যাবে। আসলে আমাদের উচিত ছিল এই গাছগুলোকে সংরক্ষণ করা, কারণ এই গাছগুলো আমাদের ঐতিহ্য, গ্রাম বাংলার ঐতিহ্য। এই গাছগুলোর কারণে আজকে নামকরণ করা হয়েছে, কিন্তু এই গাছগুলোর কোনো যত্নশীল হচ্ছে না। এই জন্য আমার একটা প্রাণের দাবি থাকবে, যা বাংলার যে কোনো প্রান্তে এরকম ঐতিহ্যবাহী সাংস্কৃতিক কোনো চিহ্ন থাকবে, জিনিসপত্র থাকবে, গাছ হোক, সেটা যে কোনো জিনিস হোক, আমাদের উচিত এগুলোকে সংরক্ষণ করা, এদের প্রতি যত্নশীল হওয়া। কারণ এগুলো হচ্ছে আমাদের পরিচয়, আত্মপরিচয়। তো আমার আবদার থাকবে, এলাকায় যারা আছেন, যারা আমার ভিডিওগুলো দেখবেন, তারা এই গাছগুলোর প্রতি যত্নশীল হবেন, কারণ এই ঐতিহ্যগুলো টিকে রাখবেন, তাহলে গ্রাম বাংলার ঐতিহ্য টিকে থাকবে। তো আপনারা দেখছিলেন নুরুসিন টিভির ঈদের বিশেষ আয়োজন, গ্রাম বাংলার ঐতিহ্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নতুন একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।